বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। পঞ্চম অধ্যায় জেনারেল অবজেক্টিভস বা GO5, understand the external heat load for cooling load calculation. কুলিং লোড ক্যালকুলেশনে এক্সটার্নাল বা অতিরিক্ত হিট লোড সম্পর্কে ধারণা। ক্লাস শেষে আমরা যা যা শিখব: কাঠামোর মধ্যে দিয়ে পরিবহনের মাধ্যমে সঞ্চালিত তাপ সম্পর্কে, সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় বাইরের দেওয়াল ও ছাদের মাধ্যমে তাপ অর্জন প্রণালী সম্পর্কে, সোলার এয়ার তাপমাত্রা সম্পর্কে, কাচ কর্তৃক সৌরতাপ অর্জন প্রণালী সম্পর্কে, বাতাস অনুপ্রবেশ বা এয়ার ইনফিল্ট্রেশন জনিত কারণে তাপ অর্জন প্রণালী সম্পর্কে, স্ট্যাক ইফেক্ট ও ভেন্টিলেশনের মাধ্যমে তাপ অর্জন প্রণালী সম্পর্কে ইত্যাদি। আজকের পাঠ ডিসক্রাইব দ্য হিট গেইন বাই কন্ডাকশন দো বিল্ডিং স্ট্রাকচার, এক্সপ্লেইন দ্য সোলার হিট গেইন দো আউট সাইড ওয়াল অ্যান্ড রুফ, ডিসক্রাইব সোলার হিট গেইন দো glass area. 5.4 Calculate the heat gain due to infiltration and ventilation load of door and window. 5.5 Solve the problems relating to the external heat load. আজকের পাঠ হচ্ছে কাঠামোর ভিতর দিয়ে পরিবহনের মাধ্যমে সঞ্চালিত তাপ। 5.2 সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় বাইরের দেওয়াল এবং ছাদের মাধ্যমে তাপ অর্জন। 5.3 কাচ কর্তৃক সৌরতাপ অর্জন। 5.4 দরজা ও জানালার মাধ্যমে ইনফিল্ট্রেশন এবং ভেন্টিলেশন জনিত কারণে তাপ অর্জন প্রণালীর হিসাব। 5.5 বাহ্যিক বা এক্সটার্নাল হিট লোড সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। হচ্ছে আজকে আমাদের পাঠ। কাঠামোর ভিতর দিয়ে পরিবহনের মাধ্যমে সঞ্চালিত তাপ, মানে ডিসক্রাইব হিট গেইন বাই কন্ডাকশন দো বিল্ডিং স্ট্রাকচার। সাধারণত তাপ বা হিট অবকাঠামোর চারপাশের বায়ুমণ্ডল হতে পরিবহন বা কন্ডাকশন প্রক্রিয়ায় ছাদ, মেঝে, দেওয়াল, দরজা এবং জানালা প্রভৃতির মাধ্যমে সঞ্চালিত হয়ে নিয়ন্ত্রিত কক্ষকে উত্তপ্ত বা গরম বা হট করে। এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কীভাবে তাপ গেইন হয়। প্রাইমারি হিট ট্রান্সপোর্ট মেথডস আর নাম্বার 1 কন্ডাকশন বা পরিবহন, হিট ফ্লো অন এ মলিকুলার স্কেল, মিডিয়াম অ্যাট রেস্ট অফ মুভিং। কনভেকশন বা পরিচালন পদ্ধতি হচ্ছে হিট কনভেইড as internal thermal energy of much that is displaced by mean or turbulent motion. Number 3 রেডিয়েশন বা বিকিরণ প্রক্রিয়া হলো হিট ট্রান্সফার বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাচ অ্যাজ ইনফ্রারেড or visible light. Number 1 conduction heat transfer. Conduction heat transfer problem হলো relevant to building include
A. Exterior wall conduction, transient heat transfer responding to climate effects such as temperature, fluctuations, solar radiation, wind and precipitation, thermal storage, damping and lag effect, and cold breeze effect. Two-dimensional and non-linear heat flow path. Number B, interior mass conduction. Heat storage in partition wall, floor, ceiling, sandwich. Number C, conversion from heat gain or loss to cooling and heating load. Number D, ground heat loss from slab on, grade floor and basement wall. Number 2, convection heat transfer, convective heat. A transfer problem relevant to buildings include heat transfer at the exterior surface, considering both wind and surface, roughness characteristics, convection in and through the cavity walls, convection between the windows glass panes, inter and intraspace air motion due to temperature and pressure gradient, convection heat transfer due to air leakage through exterior walls, convection heat transfer within the porous insulating structure. Radiant heat exchange, radiation heat transfer is very important in building application in the following a reason. একটা বিল্ডিং এর জন্য তাপ বিকিরণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মধ্যে আছে শর্ট ওয়েভ লেন্থ রেডিয়েশন, solar heat absorption on opaque exterior surface, solar heat transmission through transparent surface, solar heat absorption and reflection by interior building unless absorption and reflection of solar heat by window glass. Number of B, long wavelength radiation হলো heat emission by the exterior surface to the sky, heat exchange among interior surface, heat exchange between interior surface and occupants, heat exchange between the lighting fixture and interior surface, heat gain by conduction through building structure. বিল্ডিং স্ট্রাকচারের মধ্যে কিভাবে হিট ট্রান্সফার হয় তার চিত্র আমরা একটু দেখে নেই। এটা ডিটেলস আমরা পরে বলছি। মানে একটা মেটাল T1 T2, এটা হচ্ছে ইনসাইড আউটসাইড, আউটসাইড ইনসাইড। হিট ট্রান্সফার দো কন্ডাকশন, মেটালতে কীভাবে হয়? হিট ট্রান্সফার দো এ ম্যাটেরিয়াল টেক্স placed by conduction from warm to cold side. The same process takes place in a building. Generally, the thermal conductivity of the building material will be much lower. মানে তাপটা গরম থেকে শীতের দিকে যাবে। In solid bodies including building components, thermal conduction takes place when one part of the components is subjected to higher temperature and the outer part to a lower temperature condition, মানে higher to lower.
Most cases of thermal conduction are usually analyzed and treated in their simplified form as one-dimensional heat flow case. Either heat flow in directions other than the main direction is neglected. Similarly, if the change in atmospheric condition inside or outside are assumed to be very slow, neglecting these change, the process of heat transfer can be assumed to be steady state heat transfer. In its simplified form, conduction heat flow rate through a wall of given area can be calculated using QC equal to AU del TE. QC হচ্ছে conduction heat flow rate in ওয়াটে, এরপরে এরিয়া হচ্ছে এরিয়া সারফেস এরিয়া স্কোয়ার মিটারে বর্গ মিটারে, ইউ হচ্ছে ট্রান্সমিটেন্স ভ্যালু ইন ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস, আর ডেল টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স তাপমাত্রার পার্থক্য ডেল টিই বা ইফেক্টিভ টেম্পারেচার কার্যকরী তাপমাত্রা। 5.2 Explain the solar heat gain through outside wall and roof. সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় বাইরের দেওয়াল এবং ছাদের মাধ্যমে তাপ অর্জন। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়া দুই ভাগে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ইম্পেরিক্যাল পদ্ধতি বা ইম্পেরিক্যাল মেথডস, দুই নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্ট টেম্পারেচার বা ডিফারেন্সিয়াল পদ্ধতি। এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারগণ ইকুইভ্যালেন্ট টেম্পারেচার বা ডিফারেন্সিয়াল পদ্ধতিতে বেশি ব্যবহার করে থাকেন ডিক্রিমেন্ট ফ্যাক্টর অ্যান্ড টাইম ল্যাগ পদ্ধতি। যদি দেওয়ালে তাপ ধারণ ক্ষমতা অগ্রাহ্য করা হয় তাহলে থেটা সময়ে দেওয়ালের মাধ্যমে কক্ষে তাপ সঞ্চালনের তাৎক্ষণিক পরিমাণ নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। সমীকরণটা আমরা একটু দেখি। কিউ থেটা ইকুয়াল টু এ ইউ টিই মাইনাস টিআই। কিউ থেটা হচ্ছে থেটা সময় তাপ সঞ্চালনের পরিমাণ, এ হচ্ছে এরিয়া বর্গ একক, ইউ হচ্ছে তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক, টি হচ্ছে ইকুইভ্যালেন্ট তাপমাত্রা বা সোলার এয়ার তাপমাত্রা, টিআই হচ্ছে সোলার দেওয়ালের ভিতরে তলে তাপমাত্রা বা কক্ষে তাপমাত্রা এবং তাপ সঞ্চালনের গড় মান। আর হচ্ছে সুতরাং কিউ এম ইকুয়াল টু এ ইউ টিই এম মাইনাস টিআই। এখানে টিএম হচ্ছে বাইরের সোলার এয়ার তাপমাত্রার গড় মান। প্রতি 1 ঘন্টা পর পর রেকর্ডকৃত তাপমাত্রাকে 24 দ্বারা ভাগ করে টিএম এর মান নির্ণয় করা হয়। খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স টেবিল থেকে সরাসরি সোলার এয়ার তাপমাত্রা এবং টিএম এর মান পাওয়া যায়। টেবিলে আমরা ব্যবহার করতে পারি। গত ক্লাসে আমরা বলেছি যে অনেক প্রতিষ্ঠান অনেক টেবিল দিয়েছে। অধিকাংশ বিল্ডিং বা ম্যাটেরিয়াল নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা সি আছে, অর্থাৎ সি সমান সমান এম ইন্টু সি ইকুয়াল টু রো ইন্টু সি ইন্টু এ ইন্টু ডেল এক্স। এখানে কোনটার মান কি আমরা দেখি। এখানে সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, এম হচ্ছে দেওয়ালের ভর, সি হচ্ছে আপেক্ষিক তাপ। অধিকাংশ পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে 0.84 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন হয়। এ হচ্ছে দেওয়ালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডেল এক্স হচ্ছে দেওয়ালের পুরুত্ব বা থিকনেস। তাপ প্রবাহের উপর তাপ ধারণ ক্ষমতা দুই ধরনের পরিলক্ষিত হয়। এক নম্বর হচ্ছে বাইরের তাপ সঞ্চালন কিউ থেটা এবং ভিতরের তলের তাপ সঞ্চালন কিউ আই এর মধ্যে টাইম ল্যাগ। আর দুই নম্বর হচ্ছে তাপ সঞ্চালনের ক্রমিক হ্রাস বা ডিক্রিমেন্ট। এখন তাপ সঞ্চালনের ক্রমিক হ্রাস বা ডিক্রিমেন্ট হলো ঘটার কারণ হলো দেওয়াল দ্বারা তাপ শোষণ এবং পরবর্তীতে যখন বাইরের বাতাসের তাপমাত্রা কমে যায় তখন শোষিত তাপের একটি অংশ বাইরের বাতাসে ফিরে আসে। টাইম ল্যাগকে পাই এবং ডিক্রিমেন্ট ফ্যাক্টরকে টাও এর মাধ্যমে প্রকাশ করা হয়। সুতরাং কিউ থেটা প্লাস পাই ইকুয়াল টু এ ইউ
TEM মাইনাস TI প্লাস AU TE মাইনাস TEM, এই একটা ইকুয়েশন আছে আমাদের ডিক্রিমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে। সোলার এয়ার টেম্পারেচার বা সোলার এয়ার তাপমাত্রা, বাইরের বাতাসের তাপমাত্রা এবং আপতিত সৌরতাপ বিকিরণের যোগফলকে সোলার এয়ার তাপমাত্রা বলে। এটা আমরা ইংলিশে আবার দেখব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখব। এটা হচ্ছে এক ইকুয়েশন, কিউ থিটা সমান হচ্ছে FO ইন্টু TO মাইনাস TSO প্লাস আলফা ইন্টু আই, মানে এটা ইকুয়েশন আছে, এখানে আমরা অঙ্ক করব। এখানে কিউ থিটা সমান হচ্ছে চারিপাশে হতে বাইরের তল তাপ সঞ্চালন, FO হচ্ছে বাইরের তলের ফিল্ম কোএফিসিয়েন্ট, আর TSO বাইরের তলের তাপমাত্রা বা টেম্পারেচার, আর আলফা হচ্ছে তলের অ্যাবসরবিটি, আর আই হচ্ছে তাপ পরিবহনের সর্বমোট প্রখরতা। এ হচ্ছে আমাদের ইকুয়েশন। সোলার এয়ার টেম্পারেচার হচ্ছে, আমরা ইংরেজিতে দেখি, ইন সামার দ্য সোলার রেডিয়েশন এফেক্ট দ্য আউটসাইড সারফেস অফ ওয়াল অ্যান্ড রুফ, the absorbed radiation increases the temperature of the outside surface to a value that is greater than outside air temperature. This outside surface temperature is called solar air temperature. এই হচ্ছে আমাদের সোলার এয়ার হিট গেইন কীভাবে একটা বিল্ডিংয়ে হয় আমরা দেখি। সিলিং থেকে 25 থেকে 35%, ওয়াল থেকে 15 থেকে 25%, আর উইন্ডো থেকে 25 থেকে 35%, এয়ার লিকেজ হবে 5 থেকে 25%, আর ফ্লোর থেকে হবে হচ্ছে 10 থেকে 20% হিট গেইন। মানগুলো মনে রাখবো আমরা। এটা কিউ সমান উইন্টারের ক্ষেত্রে AU TI TO, TI হচ্ছে ইনসাইড এয়ার টেম্পারেচার, TO হচ্ছে আউটসাইড এয়ার টেম্পারেচার, TO TI। একটা বিল্ডিংয়ের একটা পার্ট দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আরও কিছু আছে, roof and wall heat gain CLTD মেথড, CLTD SCL এবং CLF মেথড, এই অনেকগুলো মেথড আছে, এখানে সাধারণত 3টে দেখানো হয়েছে। CLF হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর, আর কি হচ্ছে সেন্সিবল হিট গেইন দো ওয়াল অর রুফ, এ হচ্ছে সারফেস এরিয়া ক্ষেত্রফল, ওভারঅল ইউ ভ্যালু ফর কম্পোজিট ওয়াল অফ রুফ। CLTD হলো cooling load temperature difference as table for a given latitude, wall or roof type, wall or roof exposure condition, orientation, hour of day. এই হচ্ছে আমাদের আরেকটা আছে, আমাদের এখানে গ্লাসের ক্ষেত্রে সোলার গেইন হবে হচ্ছে BH গ্লাসের ক্ষেত্রে SAGF ইন্টু A ইন্টু SC ইন্টু CLF। তাহলে CLF হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর, আর এসি হচ্ছে শেডিং কোপিসেন্ট অফ উইন্ডো এরিয়া, SAGF হচ্ছে সোলার হিট গেইন ফ্যাক্টর, আর BS হচ্ছে হিট গেইন বাই সোলার রেডিয়েশন দো গ্লাস। এখান থেকে 25% সিলিং, ওয়াল থেকে 35%, আর দরজা এবং উইন্ডো থেকে 25%, আর হচ্ছে ফ্লোর থেকে হচ্ছে 15% হিট গেইন হয়। এগুলো আমরা একটু লাগবে। একটা অঙ্ক দেখি। একটি দেওয়ালের বাইরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের তলের তাপ সঞ্চালন সহ 23 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। দেওয়ালের মাধ্যমে সর্বমোট প্রত্যক্ষ পরিবর্তিত সৌরতাপ বিকিরণের পরিমাণ 260 ওয়াট পার মিটার স্কয়ার এবং অ্যাবজর্বিটি 0.9 হলে সোলার এয়ার তাপমাত্রা নির্ণয় করো। দেওয়া আছে প্রত্যক্ষ পরিবর্তিত সৌরতাপ বিকিরণের পরিমাণ I সমান 260 ওয়াট পার মিটার স্কয়ার, অ্যাবজর্বিটিভিটি হচ্ছে আলফা সমান 0.9, বাইরের তলে তাপ সঞ্চালন সহগ হচ্ছে FO 23 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন, এবং দেওয়ালে বাইরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। সোলার এয়ার তাপমাত্রা হচ্ছে TO ওয়াট। এবার আমরা জানি সোলার এয়ার তাপমাত্রা সূত্র আমরা এখানে আছে, সূত্রের মানগুলো আমরা বসানোর পর যে মানটা পাবো সেটা হচ্ছে, আমরা সোলার তাপমাত্রা টি হচ্ছে 45.17 ডিগ্রি সেলসিয়াস উত্তর। একটা অঙ্ক আমরা দেখে নিলাম। এরপর ডিসক্রাইব সোলার হিট গেইন দো গ্লাস এরিয়া, কাজ কর্তৃক সৌরতাপ অর্জন প্রণালী। প্রত্যক্ষ সূর্যরশ্মির কাছের মধ্যে দিয়ে অতিক্রম বা যাবার সময় কাজ কর্তৃক সোলার এনার্জির পরিমাণ নির্ভর করে নির্দিষ্ট ধরনের কাচের বৈশিষ্ট্য ও গুণাগুণের উপর। সাধারণ কাচের শোষণ সহগের মান আলফা খুব বেশি নয়, কিন্তু বিশেষভাবে নির্মিত কাচ পর্যাপ্ত পরিমাণ তাপ শোষণ করে।
যার ফলে কাচের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপ পরিবহন প্রক্রিয়ায় তাপ কাচের উভয় তল দিয়ে প্রবাহিত হয়। ফলে রুমের তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি পায়। একটা আমরা কাচ দ্বারা নির্মিত একটা এয়ারপোর্ট দেখি, এটা সিঙ্গাপুর একটা এয়ারপোর্ট, চেঙ্গিস এয়ারপোর্ট, ফুললি কাঁচ দ্বারা নির্মিত। এই কাচের মধ্যে কিভাবে তাপমাত্রা গেইন করে বা যাচ্ছে এটা আমরা দেখি নেই। এরপরে আমাদের আরেকটু আছে শেডিং কোফিসিয়েন্ট বা এসসি। এটা একটা ইকুয়েশন। এসসি শেডিং কোফিসিয়েন্ট, lambda is the wavelength of the radiation and theta is the angle of incidence, t is the transmissivity of glass, a is the absorptivity, and n is the fraction of absorbed energy that is are re-emitted into the space. The overall shading coefficient হচ্ছে আমাদের রেশিওটা হচ্ছে s is equal to f into lambda theta divided f into lambda theta. Is that equation? Solar heat gain coefficient by SSGC. এটা ইকুয়েশন আমরা দেখলাম। এই ইকুয়েশনে আমরা অঙ্ক করব। এই lambda is the spectral transmittance at a given wavelength in nanometers, এর মানে আমাদের নিয়ে আসতে হবে। এরপর আছে ডিসক্রাইব দ্য হিট গেইন দো ইনফিল্ট্রেশন, বাতাস অনুপ্রবেশ জনিত তাপ অর্জন। এয়ার ইনফিল্ট্রেশন হচ্ছে বাতাস অনুপ্রবেশ বলতে আমরা সাধারণত বুঝি দরজা খোলার জন্য এবং দরজা ও জানালার চারিপাশে ফাটল এবং ছিদ্রের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে বাইরে বাতাসের বা আউটসাইড এয়ার প্রবেশের ফলে বাতাসের অনুমেয় তাপ বা সেন্সিবল হিট এবং সুতো তাপ বা ল্যাটিন হিট উভয় ইনফিল্ট্রেশন লোডের অন্তর্ভুক্ত বা বৃদ্ধি পায়। বেড়ে যাওয়া নিম্ন উপাদান কারণে লিকেজ বা বাতাস অনুপ্রবেশ ঘটে, যেমন বাতাসের চাপ বা উইন্ড প্রেশারের কারণে, এয়ার চেঞ্জের কারণে, স্ট্র্যাক ইফেক্টের কারণে। এরপরে ইনফিল্ট্রেশন একটু ইংরেজি দেখি। ডিসক্রাইব অ্যাজ আউটসাইড এয়ার দ্যাট leaks into a building structure. This leaks could be though the building construction or though the indoor. Infiltration heat gain are found by the following equation. This equation are discussed motion is the psychometric section. Infiltration সম্পর্কে আমাদের কিছু বলছে। This first equation is the total heat gain using enthalpy. In this equation the volumetric flow rate of the infiltration or ventilation air must be known. This value is converted and multiplied by the difference in enthalpy between the outdoor air condition and the indoor air conditions. The following two equations split the total heat gain into the sensible and latent heat load. Sensible heat gain are calculated by multiplying the CFM of the infiltrated air by the difference in the temperatures of the indoor and outdoor air. এটা ইকুয়েশন আমরা দেখি। ইনফিল্ট্রেশনের ইকুয়েশনটা আমরা দেখে নিই সেন্সিবলের জন্য কত। এরপরে ক্যালকুলেট দ্য হিট গেইন ইনফ্লেশন, হাউ টু ক্যালকুলেট হিট লোড, কি আমরা লোড বের করব। এই আমরা নেসেসারি যেটা আমার প্রয়োজন রেডিয়েন্ট হিটের ক্ষেত্রে, ডিফারেন্স টাইপ অফ রেডিয়েন্ট হিটিং সিস্টেম হ্যাভিং ডিফারেন্স বিটিইউ আউটপুট ভ্যালু বের করতে হবে। এরপর আমাদের ট্রপিক্যাল হিট লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কতগুলো আমাদের নিয়ম লাগবে, সেগুলো আমরা ফ্লোর, ওয়াল, সিলিং এর মধ্যে আমরা বের করব। 5টা স্টেপে বের করব। এর মধ্যে স্টেপ 1 হচ্ছে ডেল্টা টি বা ডিজাইন টেম্পারেচারের ক্ষেত্রে ডেল্টা টি ইজ ডিফারেন্স বিটুইন ইনডোর ডিজাইন টেম্পারেচার T1 আউটডোর টেম্পারেচার T2 হয়। এখান থেকে আমরা বিয়োগ করে যেটা আনবো সেটা হচ্ছে ডেল টি, এর ক্ষেত্রে আমরা বের করব। এখানে টেম্পারেচার ডিফারেন্স আমাদের T1 72 এবং T2 হচ্ছে -5, তাহলে কত হবে? ডেল টি হবে এই 77, মানে যেহেতু প্লাস করতে হয় এটা বিয়োগ মাইনাস। স্টেপ 2 ক্যালকুলেট সারফেস এরিয়া। If the calculation of the done of the outside wall with window and door, the calculation of the windows
2 নম্বর আমরা করতেছি এখানে এখানে ওয়াল এরিয়া সমান হাইট ইনটু ওয়েট মাইনাস ডোর সারফেস মাইনাস উইন্ডো সারফেস এগুলো বিয়োগ করার পরে ধরি একটা ওয়াল এরিয়া 8 ফুট 22 ফুট এখান থেকে 24 ধরে নিয়েছি আমরা একটা আন্দাজে করার পরে আমরা যে মানটা হচ্ছে 138 স্কোয়ার ফিট পেয়ে গেলাম। স্টেপ 3 ক্যালকুলেট ইউ ভ্যালু বের করার জন্য আমাদের যে রুলটা আছে দেখি টপিক্যাল ভ্যালু অ্যান্ড ইউ ভ্যালু গাইড দ্য অবটেন দ্য ওয়াল আর ভ্যালু ইউ ভ্যালু সমান সমান 1/r ভ্যালু 1/r এটা একটা ইকুয়েশন এটা বের করলে 0.07 বের হবে। স্টেপ 4 ক্যালকুলেট ওয়াল এটা এক্সাম্পল আমরা দেখতেছি সারফেস হিট লস ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং ফর্মুলা আমাদের এই সূত্রের মাধ্যমে করবো আমরা হিট লসের ক্ষেত্রে ইউ ভ্যালু ইন্টু ওয়াল ইন্টু এরিয়া ইন্টু ডেলটি আমরা বের করে শিখছি টেম্পারেচার ডিফারেন্স এখানে আমরা বের করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 744 BTU আওয়ার ইচ। এর হচ্ছে স্টেপ 5 টোটাল ওয়াল হিট লস এখানে একটু আমাদের অনেকগুলো বের করতে হবে 1 থেকে 4 পর্যন্ত আমরা বের করবো উইথ ডোর অ্যান্ড সিলিং। এবার ডোর হিট লস বের করার রুলটা আমরা দেখে নিই। এরপরে আমরা যে মানগুলো যে ধরেছি আন্দাজে এগুলো বের করে আমরা টোটাল যোগ করবো এখন আমরা এগুলো বিয়োগ করার পরে সিলিং লস তারপর উইন্ডো হিট লস এসব লস নাও অ্যাড অল দ্য নাম্বার অফ টুগেদার ওয়াল হিট লস হচ্ছে ওয়াল লস প্লাস উইন্ডো লস প্লাস ডোর লস প্লাস সিলিং লস সব লসগুলো একসঙ্গে যোগ করে বিয়োগ করলে যেটা পাবো আমরা তাহলে ওয়াল হিট লসের ক্ষেত্রে 777 BTU আওয়ার প্লাস 906 701 এগুলো সব যোগ করার পরে 3703 BTU আওয়ার। এয়ার ইনফিল্ট্রেশন রেট শুড অলওয়েজ বি টেকেন ইনটু কনসিডারেশন দ্য ফলোয়িং ফর্মুলা ক্যান বি ইউজড এগুলো আমরা এভাবে বের করে নেব। রুম লসের সূত্র আমরা দেখি রুম ভলিউম ইন্টু ডেলটি এয়ার চেঞ্জ আওয়ার ইন্টু 0.018 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে যে মানটা আমরা বের করব সেটা হচ্ছে এই যে এটা বের করার পরে যেটা পাবো 4683 BTU পার আওয়ার এটা আমাদের এসে গিয়েছে। এখন সে ল্যাটিন হিট গেইন আর ক্যালকুলেট বাই মাল্টিপ্লাইং CFM এর সূত্রগুলো আমরা একটা দেখি যে এটা সূত্র এখান থেকে আমরা ল্যাটিন বের করব আমরা ইম্পর্টেন্ট কিছুগুলো গুরুত্বপূর্ণ আমাদের তথ্যগুলো লাগবে কন্ডিশনিং স্পেসের জন্য এই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার একটা অঙ্ক দেখি 4 মিটার উচ্চ একতলা একটি অফিস বিল্ডিং 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের উত্তর অক্ষাংশে অবস্থিত অনুমেয় তাপের মান দেওয়া বের করতে হবে RSH RLH বা রুম ল্যাটিন হিট আর গ্যান টোটাল প্রয়োজন তথ্য দিয়ে হচ্ছে দেওয়ালের উপর প্লাস্টার হচ্ছে 1.2 সেন্টিমিটার বাইরে কনস্ট্রাকশন 20 সেন্টিমিটার মানগুলো আমরা দেখি পর্যায়ক্রমে মান পার্টিশন হচ্ছে এত ছাদে কনস্ট্রাকশন মেজর কনস্ট্রাকশনের মান এইগুলো মানগুলো দেওয়া থাকবে। এই মানগুলো আমরা নিয়ে এরপর আমরা লোডটা ক্যালকুলেশন করব পর্যায়ক্রমে বের করব। দরজার জন্য দেওয়া আছে 1.5 ইন্টু 2 মিটার কাঠের প্যানেল ইউ ফ্যাক্টর দেওয়া আছে ডিজাইন কন্ডিশন বাইরে ভিতরে আনতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তার দৈনিক তাপমাত্রা বিস্তৃত হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস অবস্থানকারী লোক হচ্ছে 100 জন। এরপরে বৈদ্যুতিক বাতি 15,000 ফ্লুরোসেন্ট ওয়াট আর হচ্ছে ট্যাংস্টেনের 4,000 ওয়াট এগুলো FI FO K এর মান দেওয়া থাকবে। এখান থেকে মানগুলো আমরা বের করব সমাধান আর টেবিল আমাদের ব্যবহার করতে হবে 5.13 পৃষ্ঠা 141 বই থেকে আমরা এইগুলো মানগুলো আমরা নিয়ে আসবো টেবিল থেকে। টেবিলটা খুবই ইম্পর্টেন্ট অথবা দেওয়া থাকবে এখান থেকে আমরা ইউ ফ্যাক্টরের মানগুলো আমরা নিয়ে আসবো পর্যায়ক্রমে সবগুলো পার্টিশনের ক্ষেত্রে। এরপরে ছাদের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2.13 ওয়াট পার মিটার স্কোয়ার মেজের জন্য ইউ ফ্যাক্টর পেয়ে গেছি আমরা আমরা ইউ ফ্যাক্টর মানগুলো পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। এরপরে ক্ষেত্রফল আয়তন দেওয়া আছে এসির টেবিল 5.12 টেবিলটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে। টেবিল থেকে আমরা নেব ভেন্টিলেশন এয়ার চেঞ্জের সংখ্যা এরপরে ইমপ্রেশন বিবেচনা করে ভেন্টিলেশনের মান সন্তোষজনক টেবিল 5.13 পৃষ্ঠা 146 থেকেই আমাদের অনেকগুলো টেবিল দেওয়া আছে। একটা অঙ্ক আমরা দেখি আর একটা এই গত ক্লাসে অঙ্কর মতোই আমাদের একটা অঙ্ক আছে ট্যানজেন্ট বা অ্যাজিমুথ বের করা আমরা করাইছি তারপরও একটু দেখি। এরপরে এই পাঠ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কি যদি থাকে
তাহলে এই ইমেইলে যোগাযোগ করবে atikullah@gmail.com। বাড়ির কাজ আমরা একটু দেখি, পঞ্চম অধ্যায়ের কয়টা বাড়ির কাজ আছে। এই 3টা, এরপরে আরও আছে 5 একটা অঙ্ক আছে। এই প্রয়োজনীয় তথ্য থেকে অঙ্কটা করতে হবে। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com। ধন্যবাদ সকলকে।